ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বল আজকে আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে প্রথমে কথা ছিল, রাজ্যপাল অনুমোদন দিয়েছিলেন 30 জনকে আসার জন্য, কিন্তু উৎসাহ বেশি ছিল। প্রায় 50 জনের মতো বিধায়ক চলে এসেছেন। আমরা রাজ্যপালকে অনুরোধ করি যে আপনি অ্যালাউ করুন, যেভাবে গাইড করবেন সেইভাবে আমরা
আইনানুগ যে বিষয় আছে সেটা এগোচ্ছি। আমরা আশা করব অধ্যক্ষ মহোদয় তিনি দ্রুত এর নিষ্পত্তি করবেন, আর যদি বিগত 10 বছরের মতো নিষ্পত্তি না হয়, আমরা পরিষদীয় দল ঠিক করেছি বিজেপি আইনের আশ্রয় নেব। যেহেতু আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, আমরা আশাবাদী যে এবারে আইনের দলত্যাগ বিরোধী আইনের মধ্যে থাকবেন। দ্বিতীয় হচ্ছে, এর আগে আমরা তেলেনীপাড়া দেখেছি, ধুলাগড় দেখেছি, বসিরহাট দেখেছি, কালিয়াচক দেখেছি। আমরা আশা করেছিলাম যে 213 সিট নিয়ে জিতে আসার পরে এগুলো বন্ধ হবে, কিন্তু চন্দননগর আর কলকাতার উপকণ্ঠেই, কলকাতার মধ্যেই থাকা তিলজলাতে যে ঘটনা ঘটেছে, এটা নিন্দার কোনো ভাষা নেই। মানুষের আস্থার জায়গার উপরও হামলা করা হয়েছে। প্রতিবাদ করতে গিয়ে কিছু যুবক ছেলে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলেছি যে ধর্মনিরপেক্ষতার মানে সনাতনীদের বিপন্ন হওয়া নয়, এটা দেখতে হবে কেন্দ্রীয় সরকারকে, যেহেতু আপনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। তৃতীয়, আমরা বলেছি 2 তারিখ থেকে রাজনৈতিক সন্ত্রাস যা কার্যত কমিউনাল ভায়োলেন্সে পরিণত হয়েছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সকলেই বিপন্ন। কিন্তু গত 7 দিনে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে, খালিস্তানি উগ্রপন্থীরা শুট আউট হচ্ছে। হবিবপুরে শিডিউল ট্রাইব, একই পরিবারের 2 মহিলা রেপড। মানিকচকে 9 বছরের বালিকা, 60 বছরের বয়স্ক একজন মানুষের দ্বারা ধর্ষিত। ফারাক্কাতে অ্যাম্বুলেন্সের ভিতরে মালদার বৈষ্ণবনগরের একটি ছোট্ট মেয়ে, তার উপর ধর্ষণ। কোথায় গেছে নারী সুরক্ষা? মহিলাদের হাতে নাকি পকেট মানি দেওয়ার কথা ছিল 1 জুন থেকে। 14 তারিখ পকেট মানি তো দেওয়া হয়নি, উল্টে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বাধাপ্রাপ্ত পান্ডুয়াতে, উল্টে বিধায়িকা তাপসী মণ্ডল, তার বাড়িতে গিয়ে বলা হচ্ছে পদত্যাগপত্র জমা দিতে হবে। উল্টে হবিবপুর, মানিকচক, ফরাক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছ থেকে ক্রন্দনধ্বনি আসছে। এটাই বাংলার মানুষের কি নারী সুরক্ষা, মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সোপান? এটা আমরা গভর্নরকে বলেছি। আমরা বলেছি শিডিউল ট্রাইব, শিডিউল কাস্টের উপর স্পেশালি আক্রমণ হচ্ছে। বীরভূমের খয়রাসলে বাউরি পরিবারের সদস্য, বিজেপির মণ্ডল সহসভাপতি, মিথ্যা মামলায় জেল খেটে বাড়ি যাওয়ার পরে রাত্রে খুন হয়েছে 2 দিন আগে। এসসি কমিউনিটি, এসসি এসটির উপর আক্রমণ। দিল্লি চুপ করে বসে থাকবে কেন? ব্যবস্থা নিতে হবে। এসসি কমিশন ইতিমধ্যে ডায়মন্ড হারবারের এসপি সহ সন্দেশখালীর একাধিক পানিশমেন্ট দিয়েছেন, এবং আগামী দিনের মধ্যে শিডিউল ট্রাইব কমিশনের পুরো টিম ভাতার, সন্দেশখালী, জামমনি সহ বহু জায়গায় আসছে, আমরা খবর পেয়েছি। সুপ্রিম কোর্ট খেজুরির অপর্ণা দাসের ধর্ষিতা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আজকে বলেছে। যদি কেউ ভেবে থাকেন ক্ষমতার দম্ভে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে আর সন্ত্রাসীদের দিয়ে পশ্চিমবাংলার গণতন্ত্র, বাক স্বাধীনতা, বিরোধীদের খতম করবেন, তাহলে ভুল হবে। আমরা বলেছি এখনও নির্বাচন হয়ে যাওয়ার, কাউন্টিং হয়ে যাওয়ার 1 মাস 12 দিন পরেও 17,000-এরও বেশি বিজেপি কর্মকর্তা বাড়িতে নেই। ব্যবস্থা নিতে হবে। এই বিষয়গুলি আমাদের ছিল। অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী তাতে সুনীল মণ্ডল ও সিটির অধিকারী সাংসদ, আমি বিধায়কদের কথা বলুন, আমি বলুন।
আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় ওম বিড়লাকে প্রশ্ন করেছেন, ওম বিড়লা উত্তর দেবেন, আমাকে তো প্রশ্ন করে। পশ্চিমবাংলায় 2 তারিখের পরে 3000 মিথ্যা মামলা হয়েছে। সে হলদিয়া হতে পারে, হাবড়া হতে পারে, হলদিবাড়ি হতে পারে, আর মেখলিগঞ্জ হতে পারে, চাকদা হতে পারে, অথবা বলরামপুর হতে পারে। 3000-এর বেশি মামলা। আমি তো সব মামলা সার্টিফিকেট কপি জোগাড় করছি। আমি সব মামলা নিয়ে আমি ঠিক করেছি পশ্চিমবাংলার জনপ্রতিনিধি হিসাবে আমি উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে সিবিআই চাইব। এই প্রত্যেকটা মামলায় 3000-এর বেশি এফআইআর, এর ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে যে এই মামলাগুলো কিভাবে কার নির্দেশে পুলিশের লোকেরা তৈরি করেছে। তাতে যদি কেউ প্রকৃত আসামি থাকে তার নিশ্চয়ই পানিশমেন্ট হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে 90% হচ্ছে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি তৈরি করা মামলা। এগুলোর অভ্যাস আছে, এ তো ভয় পাওয়ার লোক কেউ নয়। আমি তুলনা করছি, এর ভাই সুদীপ মুখার্জির ভাইকে জেলে রেখেছে 307 দিয়েছে প্রতি এই সপ্তাহে সপ্তাহে কারো কারো বিরুদ্ধে মামলা। এসব ভয়ে দেখিয়ে রোখা যাবে না, এগুলো খুব ভুল হচ্ছে। এগুলো আমরা আগেও দেখেছি, এগুলো করে কিছু করা যায় না। ঠিক আছে, ছাড়ুন, অনেক বেলা হয়ে গেছে। বিজেপি পার্টিতে কাউন্সিলর ছেড়ে দেওয়ার যে আইন রয়েছে সেই আইনের সঙ্গে রাজ্যপালের কোনো সম্পর্ক নেই, রাজ্যপালের এখতিয়ার মুক্তই নয়, তাহলে আপনারা রাজ্যপালের কাছে এসেছেন কেন? রাজ্যপাল হচ্ছে সংবিধানের কাস্টোডিয়ান, রাজ্যপাল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি। অন্য কারোর কাছে গেলে লাভই হবে না। এই জনপ্রতিনিধি এসপি আপনার বঙ্কিম ঘোষ দাঁড়িয়ে আছে, প্রাক্তন মন্ত্রী, 3বারের এমএলএ, আমাকে বলছে এসপি আমার ফোন ধরে না। আমার ফোনও ধরে না। 2009-এর আগে রাজ্য 11-এর আগে রাজ্য এইরকম আমি বামফ্রন্টের আমলে ছিলাম এমএলএ, এত লড়াই করেছি বামফ্রন্টের বিরুদ্ধে, 2006-এর এমএলএ। এইরকম অ্যাডমিনিস্ট্রেশন দেখিনি। ভাইপোর ভয়ে থরথর থরথর করে কাঁপছে, ওসিআইসি থেকে ডিজি পর্যন্ত একবার থরথর থরথর করে কাঁপছে। আমাকে তো বলেই ফেলেছে 2-3 জন আইপিএস, স্যার কি করব, ক্লোজ মনিটরিংয়ে আছে। এইরকম অবস্থা বেশিক্ষণ চলতে পারে না। আর সুখেন্দুবাবু এসব করতে থাকুন, সুখেন্দুবাবু করতে থাকুন। রাজ্যপালের কাছে কেন এসেছি কয়েকদিন পরে বুঝতে পারবেন। আমরা তো স্পিকার অধ্যক্ষ মহোদয়, তার খুব বড় চেয়ার, তা আমরা আশাবাদী তিনি 10 বছর করেননি, বা প্রপার ফর্মে হয়তো তার কাছে আবেদনও করা হয়নি। আমরা প্রপার ফর্মে বুধবারের মধ্যে আবেদন করছি। আমরা আশা করব সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, তিনি 10 বছর অধ্যক্ষ ছিলেন, খুব সম্মানীয় ব্যক্তি, অভিজ্ঞতাও অনেক হয়েছে ওনার, তো আশা করব আইনের মধ্যে থেকে অধ্যক্ষ মহোদয় সুবিচার করবেন। এবং 10 বছরের মতো যদি সুবিচার না পাওয়া যায়, তারপরেও জায়গা আছে। দিল্লিতে একসঙ্গে 26টা বিধায়কের পদ গেছিল, বাই ইলেকশন হয়েছিল। উত্তরাখণ্ডের উদাহরণ আছে, মণিপুরের উদাহরণ আছে, এরকম 10টা রাজ্যের উদাহরণ আছে যেখানে দলত্যাগ বিরোধী আইনে অধ্যক্ষ মহোদয় সিদ্ধান্ত নেননি, পরবর্তীকালে জুডিশিয়ারির হস্তক্ষেপ হয়েছে। আমরা একেবারে প্রস্তুতি নিয়ে নেমেছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার বিগত 10 বছরের বিরোধী দলগুলোর সঙ্গে দয়া করে তুলনা করবেন না। ভারতীয় জনতা পার্টি দেশ চালাচ্ছে, 15টা রাজ্যে তাদের সরকার, এটা মাথায় যেন থাকে। মুকুলদা দাবি করছে যে তার সঙ্গে 30 জনের বেশি এমএলএ নাকি বিজেপি তার সঙ্গে যোগাযোগ করেছে। যখন বিজেপিতে ছিলেন তা আমার সঙ্গেও ছিল যোগাযোগ। তৃণমূলে গেছেন, কার সঙ্গে যোগাযোগ আছে না আছে সেটা উনি বলতে পারবেন। ছেলে গেছেন এটা জানি। আমি উনার সব, উনি যখন বিজেপিতেও গেছিলেন কয়েক লক্ষ লোককে নিয়ে যাবেন বলেছিলেন। তারপর দেখুন সামনে ভোট নেই, আর আমি বারবার বলছি তৃণমূল ব্যক্তিকেন্দ্রিক দল, বিজেপি ব্যক্তিকেন্দ্রিক দল নয়। এর 2,28,00,000 ভোট হচ্ছে বিচারধারার ভোট। আর বিজেপির ভোট বাড়ার পিছনে যদি কারোর ক্রেডিট থাকে নরেন্দ্র মোদির আছে, আমাদের কারো কোনো ক্রেডিট নেই। অতএব ব্যক্তিকে তুলে ধরা, বাড়ানো এক শ্রেণীর মিডিয়ার কাজ হয়েছে। আপনারা বরঞ্চ এগুলো না করে মালদার হাবিবপুরে যান, যে এসটি পরিবারে 2টো রেপ্ট হলো। আপনারা খেজুরির অপর্ণাকে এতদিন দেখাননি, এখন ছুটছেন সবাই বুম নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে।
আপনারা একটু সন্দেশখালিতে শিডিউল ট্রাইব পাড়াগুলোতে যান, আপনারা মানিকচকে যান, রফিকুল মাস্টার কি করেছে 9 বছরের একটা বাচ্চাকে, একটু সেগুলি খবরগুলো করুন। আপনারা ফরাক্কাতে দুটো ছেলে, একটা মহিলা বাচ্চা মেয়েকে, একটা ইয়াং মহিলাকে কি করলো অ্যাম্বুলেন্সের ভিতরে, এই খবরগুলো একটু করুন, টকশো বসান, তাহলে বুঝবো বাংলার মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করছে। নইলে ভাববো অ্যাডভার্টাইজমেন্টের লোভে শুয়ে পড়েছেন। ना ना, हिंदी में बोलने का क्या है, गवर्नर जी तो डिटेल्स में बताया। हम लोग आज बीजेपी लेजिस्लेटिव पार्टी की ओर से गवर्नर के पास हम लोग ज्ञापन दिया। बंगाल का हालत बहुत गंभीर है, 25 वोमेन के ऊपर रेप हुआ है। लेडी एमपी लाकट चट्टोपाध्याय, जयंत राय एमपी, एमएलए तापसी मंडल, उसके ऊपर भी हमला हो रही है, इसको बंद करना चाहिए। और इधर एंटी डिफेक्शन लॉ का कार्रवाई पिछले 10 साल टीएमसी का सरकार, टीएमसी का पार्टी, विधानसभा का अध्यक्ष नहीं किया। आप कॉन्स्टिट्यूशन का हेड है, सेंट्रल गवर्नमेंट का रिप्रेजेंटेटिव है। एंटी डिफेक्शन लॉ पार्लियामेंट और राज्यसभा से पारित हुआ लॉ है, इसको लागू करना चाहिए। वो जो अभी 6 हफ्ता हो गया, चुनाव का काउंटिंग का नतीजा आया, सरकार हो गया, लेकिन अभी भी हिंसा बंद नहीं हुआ, इसमें तुरंत कार्रवाई करना चाहिए। बीजेपी एक कंस्ट्रक्टिव ऑपोजिशन के नाते इसके ऊपर लड़ाई करेगा, हाउस के अंदर भी करेगा, बाहर भी करेगा। हम लोग का कोई दिक्कत नहीं है, आना जाना ये चलता है पॉलिटिक्स में। मैं भी टीएमसी छोड़ के बीजेपी में ज्वाइन किया दिसंबर महीने में, इसलिए कॉन्स्टिट्यूशन में भारत की जो मल्टीपल पार्टी सिस्टम है, इसमें ये सिस्टम है। लेकिन मुकुल जी को अपने विधायक पद से रेजिग्नेशन देना चाहिए। कल नहीं करेगा तो डे आफ्टर टुमारो हमारी पार्टी की ओर से ऑल इंडिया जीएस एडवोकेट भूपेंद्र यादव जी देख रहा है, रविशंकर प्रसाद जी गाइड कर रहा है। हम लोग का ड्राफ्ट रेडी है, हम लोग डे आफ्टर टुमारो स्पीकर का पास सबमिट करेगा, 2 हफ्ता वेट करेगा, कुछ दिन वेट करेगा, उसका बाद जुडिशियरी में जाकर हम लोग इसको लड़ाई करेगा। अंतिम लास्ट जो ये है उस तक लड़ाई चलेगा, कानूनी को जो लास्ट ये है उसका तक लड़ाई चलेगा। आपने दावा किया कि 3000 फर्जी मामले दर्ज किए गए राज्य भर में चुनाव के बाद। 2 मई का बाद हम लोग का पास सर्टिफाइड कॉपी आना शुरू है। लॉकडाउन चल रहा है, बहुत कोर्ट बंद है, सब सर्टिफाइड कॉपी आना शुरू हो गया। सब 3000 में 10% जेन्युइन है, 90% फॉल्स है। ये सब बीजेपी का कार्यकर्ता, यंग कार्यकर्ता, बीजेपी का प्रोमिनेंट लीडर का खिलाफ ये फर्जी मामला है। जेल का अंदर भी हमारी एमएलए का ब्रदर भी है, बहुत लोग हैं, नगर पालिका का पार्षद भी है। हम लोग इसका खिलाफ मुकुल राय को जो जिताया, भीमपुर भाजपा का लीडर कृष्णनगर का, वो भी अंदर है, मुकुल राय भगत। उसके लिए हम लोग इसका खिलाफ सब मामला को लेकर रीट करने जान रहा हूँ। सीबीआई का तदंत मांग इंक्वायरी होना चाहिए, इसमें पुलिस का क्या रोल है, सब फर्जी मामला के खिलाफ। कल कुणाल घोष ने कहा है कि मैं कुछ नहीं बोलूँगा। 3.5 साल चिट फंड का मामला में अंदर था। सुखेंदु राय पॉलिटिकल आदमी है, उसने उसका रिप्लाई दिया। ब्रात्य बसु बोलिए रिप्लाई दूंगा, सौगत राय बोलिए रिप्लाई देगा। हाँ बोलिए, क्या है? घोष दस्तीदार ने भी कल कहा है कि अगर दल बदल कानून अगर बंगाल में लागू होता है तो केंद्र में भी तो पहले शुभेंदु अधिकारी को घर की शुरुआत करनी चाहिए। अच्छा, वो ठीक है, वो तो स्पीकर का पास दिया, स्पीकर करेगा, उसका जो माफी करेगा, वो मेरा बात नहीं है। वो जज होगा। शुभेंदु अधिकारी घर का बाहर का मामला नहीं है। शुभेंदु अधिकारी जब टीएमसी छोड़ा था वो घर से डिस्कस करके नहीं छोड़ा। शुभेंदु अधिकारी एक पर्सनल आइडेंटिटी है। शुभेंदु अधिकारी के पूछिए, अपोजिशन लीडर के नाते मैं बोलूँगा, ঠিক আছে? ये फिरका परिस्थिति है टीएमसी का, ठीक है? শুভেন্দুদা, ঠাঁইবাড়ি নিয়ে পোস্ট করায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ক্ষমা চাইতে হয়েছে এবং কংগ্রেস চিঠি দিয়ে সিপিএম এর কাছে জবাব চেয়েছে। আমি অন্য পার্টির ব্যাপারে কিছু বলবো। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।